দাওয়াত নিয়ে গিয়েছেন, যাওয়ার কারণে আপনার আমার মায়ার নবী এতিম নবী আঘাতপ্রাপ্ত হয়েছিল, মাথা মোবারক ভেঙে গিয়েছিল, দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, দাওয়াত দেওয়ার মতো শক্তি ছিল না। সেই নবীদের উম্মত হিসেবে আপনার আমাকে কবুল করেছেন কে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠি? আজকে মরলে কালকে 2 দিন, তারপরেও তার কথা স্মরণ থাকে না। বাস্তব কথা, আপনার আমার যারা মারা গিয়েছে এবং আপনার আমার জীবনের সঙ্গে মিলাই দেখেন, কথাটা খুবই বাস্তব। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আপনি কষ্ট করতে করতে শেষ হয়ে গিয়েছেন, কাদের জন্য? নিজের পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য। অথচ আপনি মরে গিয়েছেন, 2 দিন পরে তারা আর আপনার কথা স্মরণ করে না। ওই যে মারা গিয়েছে, 1 সপ্তাহ পরে একটু মিলাদ দিলাম, দোয়া করলাম হুজুরের ডেকে, তারপরে আর মনে থাকে? ঘটনা সত্য কিনা বলেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভইল না, পাপ পূরণের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা কয় হাত মাটি? ধরে বলেন। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। আধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা তারপরে আয়াতের ভিতরে বলেছেন, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। ওই যে জান্নাতের ভিতরে যে জান্নাতি ব্যক্তিগুলো থাকবে, তাদেরকে সারিবদ্ধভাবে লাইন দিয়ে বসানো হবে। তারপরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ওই জান্নাতি ব্যক্তিদেরকে, প্রত্যেকটা জান্নাতি মানুষদেরকে জান্নাতি হুরদের সঙ্গে বিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে মনে মনে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু ওয়াশরাবু হানিআন بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين وقال رسول الله صلى الله عليه وسلم قال لا تروق قدم ابن آدم حتى يسأل عن خمس عن أمره فيما أفناه عن شبابه فيما بلاه عن ماله من أين اكتسبت وفيما أنفقه وما علم فيما عمل إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جربني اللهم مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد ذكر করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কথা বলুন ঠিক না বেঠি আজকে মরলে কালকে দুই দিন তারপরেও তার কথা স্মরণ থাকে না বাস্তব কথা আপনার আমার যারা মারা গিয়েছে এবং আপনার আমার জীবনের সঙ্গে মিলাই দেখেন কথাটা খুবই বাস্তব আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আপনি কষ্ট করতে করতে শেষ হয়ে গিয়েছেন কাদের জন্য নিজের পরিবারের জন্য ছেলে মেয়ের জন্য নিজের স্ত্রীর জন্য অথচ আপনি মরে গিয়েছেন দুই দিন পরে তারা আর আপনার কথা স্মরণ করে না ওই যে মারা গিয়েছে এক সপ্তাহ পরে একটু মিলাদ দিলাম দোয়া করলাম হুজুরের ডেকে তারপরে আর মনে থাকে ঘটনা সত্য কিনা বলেন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি
শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভইল না, পাপ পূরণের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা কয় হাত মাটি ধরে বলেন? শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। আধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। ওই অন্ধকার কবরে কেউ সাথে থাকবে? জোরে বলেন থাকবে? কথা বলে না। এক আল্লাহ ছাড়া থাকবে কেউ না। যদি ইমানদার ব্যক্তি হয়, জান্নাতে ব্যক্তি হয়, তার কবরে থাকবেন কে? আল্লাহ। কথা বলে না, কে থাকবে? আল্লাহ নাম উচ্চারণ করতে কষ্ট হচ্ছে না শীতকালে? আমার তো তাই মনে হচ্ছে, কারোর কোনো আওয়াজ নেই দেখতেছি। আল্লাহ, যা হোক, মহান আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে নিয়ে এসেছেন। সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি জবান খুলে। জোরে বলেন তো সবাই আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না কারো, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করা হবে? জোরে বলেন কার প্রশংসা করতে হবে? কার? কোন নেতার, কোন টাকা পয়সা হলো মানুষের প্রশংসা করা যাবে? কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী, তার প্রশংসা করা যাবে? প্রশংসা করতে হবে কার? আল্লাহর। মাশাআল্লাহ। এরকম ইমানে জজ্বা থাকতে হবে, নাইলে হবে না। আস্তে আস্তে বলতে বলতে ভিতরে রোগ পুষে ফেলছি আমরা। ওই রোগ আর যায় না। কি করে? এসে ঘুমায়, শুধু ঘুমায়। আরে আপনি ঘুমাবেন কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আপনার ঘুম ভাঙাই দেবে কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, কত মানুষ মৃত্যুবরণ করেছে জুমার দিন আসার আগে। দূর দূরান্ত থেকে মায়ের মুখটা দেখার জন্য গাড়িতে আসতেছে। এমন সময় দেখা যায় বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট করে তার মরা দেহটা বাড়িতে এসেছে, ওই মায়ের মুখ আর দেখতে পারে না। আল্লাহ তাআলা ওই মৃত্যু থেকে আপনার আমাকে হায়াতে তৈয়বা বাঁচাই রেখে আপনার আমাকে আল্লাহর ঘরে নিয়ে এসেছেন। শক্তি দিয়ে, চোখের জ্যোতি বাড়িয়ে দিয়ে, হাতের শক্তি, পায়ের শক্তি বাড়িয়ে দিয়ে আল্লাহর ঘরে নিয়ে এসেছেন। সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর উপরে দুরূদ পাঠ করি যে নবীর দ্বারা আমরা পবিত্র কোরআন মাজিদ পেয়েছি, যে নবীর উপরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছেন, যে নবী যে কোরআন পেয়ে কোরআনে দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের কাছে গিয়েছিল, অমুসলিমদের কাছে গিয়েছিল, বেধর্মীদের কাছে গিয়েছিল, যাদের কাছে কোরআন ছিল না, যারা অন্ধকার যুগের ভিতরে ছিল, যাদের কাছে সবসময় মারামারি সব এইগুলো নিয়ে থাকতো, যারা ওদের কাছে যখন আপনার আমার নবী কোরআনে দাওয়াত নিয়ে গিয়েছেন, যাওয়ার কারণে আপনার আমার মায়ার নবী, এতিম নবী আঘাতপ্রাপ্ত হয়েছিল, মাথা মোবারক ভেঙে গিয়েছিল, দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, দাওয়াত দেওয়ার মতো শক্তি ছিল না। সেই নবীদের উম্মত হিসেবে আপনার আমাকে কবুল করেছেন কে? আল্লাহ। সেই নবীদের উপরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। জুমার দিনে আপনি আমি
সমস্ত কাজ কর্ম ছেড়ে আল্লাহর ঘরে আগে আগে এসেছি কিসের জন্য? ইমাম সাহেবের মুখ থেকে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনব এবং সেই অনুযায়ী আমল করবে, এই জন্য তো কথা বলুন। কথা বলে না? না এখানে আইছেন ঘুমাতে, গল্প গুজব করতে, আড্ডা দিতে? কেউ আসে না এখানে গল্প গুজব ঘুমাতে। এখানে আমরা এসেছি জান্নাত কামাই করার জন্য। কথা বলুন। আপনি দুনিয়াতে দেখবেন কোনো ব্যক্তির লাভ ছাড়া কেউ ঘোরে না। যদি যে কাজে লাভ থাকবে সেই কাজের দিকে মানুষ বেশি ধাবিত হয়। আপনি আমি মসজিদে এসেছি লাভের জন্য, জান্নাত কামাই করার জন্য। এখানে জাহান্নাম কামাই করার জন্য আসে নাই। আসছে নাকি জাহান্নাম কামাই জন্য? এসেছে কি পাওয়ার জন্য? জোরে বলেন। আচ্ছা বলেন তো, জান্নাত অশান্তির জায়গা না শান্তির জায়গা? এটা সবাই মনে আসে তো সবাই? জান্নাত কিসের জায়গা? শান্তি। আর জাহান্নাম অশান্তির জায়গা, যেখানে সবসময় আযাবের ব্যবস্থা করবেন কি? জাহান্নামের আযাব এবং জান্নাতের শান্তির বর্ণনা বহু, বলতে বলতে 1 সপ্তাহ 2 সপ্তাহ শেষ হয়ে যাবে, রাত কি রাত ঘোরাবে। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহু তাআলা 27 নম্বর পারার ভিতরে সূরা তুর, এই সূরা তুরের 19 থেকে 20 নম্বর আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাবো। আল্লাহু তাআলা 19 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু তাআলা বলছেন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হানিআম কিভাবে পান করবে আল্লাহ তাও বলেছেন, তৃপ্তির সাথে পান করো। আল্লাহু তাআলা বলছেন, বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যে আমলগুলো করতে, যে ভালো কাজগুলো করতে, এর বিনিময়ে তোমরা ওই দিন তৃপ্তির সাথে জান্নাতি খাবার পান করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দুনিয়াতে যদি আপনার চেয়ারম্যানের ক্ষমতা চলে আসে, এমপির ক্ষমতা চলে আসে, মেম্বারের ক্ষমতায় চলে আসে, আপনি অল্প খাওয়ার চিন্তা করবেন না। তখন আপনি চাইবেন আমার পেটটা কিভাবে ভরে। আরে জনগণের কথা ভেবে লাভ নাই। আমি যে গতকালকে ওই গোপালগঞ্জ গিয়েছিলাম, যাইতে গিয়ে নড়াইলের ভিতর দিয়ে যাচ্ছি, তা যোগানিয়া নামে একটা জায়গা রয়েছে। ওই রোড যে এত খারাপ, যেখানে মাত্র আধা ঘন্টা সময় লাগে সেখানে লাগছে 2 ঘন্টা সময়। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বলছি ওখানেও তো একটা নেতার ব্যবস্থা হয়েছিল। সেই নেতা কি করেছে? জনগণের পক্ষে টাকা না লাগিয়ে, দেশের জন্য ভালোর জন্য টাকা না লাগিয়ে কি করেছে? নিজের পেটকে ভরার জন্য চেষ্টা করেছে। আজ দেখেন যারা জনগণের টাকা যারা জনগণের টাকা আত্মসাৎ করে খেয়েছে, যারা গরিবের মাল খেয়েছে, তারা কি এই বাংলার জমিনে আর আছে? বাংলার জমিনে নাই। আল্লাহ তাদেরকে অসম্মান করে, অপমান করে তাদেরকে বিদায় করে দিয়েছে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবেন। আল্লাহু তাআলা বলছেন, কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যে ভালো কাজগুলো করতে, আমলের কাজগুলো করতে, আমি আল্লাহর ইবাদত করতে, এর কারণে আল্লাহ কি বলছেন? কুলু ওয়াশরাবু হানিআম, ওই দিন কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতি খাবার পান করতে বলবো। শুধু পান করে শেষ নয়, আল্লাহ আরো বলবেন হানিআম, তোমরা তৃপ্তির সাথে পান করো। সুবহানাল্লাহ। আপনি আমি যদি এখন মনে চাই আমি গরুর গোশত খাবো, আপনার আমার কাছে টাকা নাই, মনে চাইলে কি হবে? পাওয়া যাবে কিনা বলেন? অথচ আল্লাহু তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন বান্দার জন্য, আল্লাহু তাআলা বলেছেন এই জান্নাতের ভিতরে খাবারের কোনো শেষ নাই, কমতি নাই। বান্দা যতক্ষণ পর্যন্ত খাবারের
বাসনা করবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়া মাত্র সাথে সাথেই ওই বান্দার সামনে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেব। জান্নাতি খাবার কেমন গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার বাড়ি নারকেল গাছ রয়েছে, গাছে নারকেল রয়েছে, পিঠা তৈরি করবেন। আপনি আমি কি করি, গাছে উঠতে পারলে আপনি আমি উঠি, না হলে অন্য কোনো মানুষ দিয়ে উঠিয়ে নারকেল গুঁড়ো পেড়ে আমরা পিঠা তৈরি করে খাই। আল্লাহ তাআলা বলেছেন ওই জান্নাতের ভিতরে ফলের গাছগুলোর যে গোড়া রয়েছে ওই গোড়া নিচে নয়, ওই গোড়াগুলো আকাশের দিকে উপরে, আর ফলগুলো থাকবে নিচের দিকে। বান্দাকে কষ্ট করতে হবে না, সহজ করে দেবেন কে? আল্লাহ সহজ করে দেবেন। শুধু তাই নয়, আপনার আমার মনে চেয়েছে হরিণের মাংস খাবো, কোনদিন খাই নাই। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা দেরি করো না, আমার জান্নাতি ব্যক্তির জন্য, ভালোবাসার মানুষের জন্য, আমার মহব্বতের বান্দার জন্য সাথে সাথে সুন্দরভাবে পাক করে হরিণের মাংস বান্দার সামনে পৌঁছায়া দাও। এই জান্নাতি খাবার আমরা সবাই চাই কি চাই না বলেন? চাই তো সবাই। চাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন বিমা কুনতুম তা'মালুন। এই যে মসজিদের ভিতরে ইমাম সাহেব বলছে আপনারা কি চান, আপনারা বলছেন হ্যাঁ চাই, তবে খাওয়ার জন্য দুনিয়াতে কিছু কাজ করতে হবে। আল্লাহ বলছেন বিমা কুনতুম তা'মালুন। কার আমল করতে হবে? কার কাজ করতে হবে? আপনি আমি সমাজের বড় নেতার পিছনে ঘুরতে ঘুরতে আপনার আমার জীবনটা নষ্ট করে ফেলালাম। সমাজের নেতা নামাজ পড়ে না, ইসলামের হুকুম মানে না। সমাজের যে বড় নেতা বিড়ি গাঁজার সঙ্গে জড়িত, তার সঙ্গে সময় দিতে দিতে শেষ করে ফেললাম, ওইভাবে অন্ধকার কবরে গেলাম। তাহলে ওই ব্যক্তির কপালে কি জান্নাতি খাবারের ব্যবস্থা থাকবে? কারণ বিমা কুনতুম তা'মালুন, সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর আমল করে না, ভালো কাজ করে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা তারপরে আয়াতের ভিতরে বলেছেন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। ওই যে জান্নাতের ভিতরে যে জান্নাতি ব্যক্তিগুলো থাকবে তাদেরকে সারিবদ্ধভাবে লাইন দিয়ে বসানো হবে। তারপরে কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ওই জান্নাতি ব্যক্তিদেরকে, প্রত্যেকটা জান্নাতি মানুষদেরকে জান্নাতি হুরদের সঙ্গে বিয়ে দেওয়া হবে। আসতে বলেন, আরো জোরে আসতে বলেন। জান্নাতি ব্যক্তিদের বিয়ের ব্যবস্থা করবেন কে? আল্লাহ ব্যবস্থা করে দেবেন, তাও দুনিয়ার কোন মহিলাদের মতো নয়। যাদের সঙ্গে দেবেন তারা হলো জান্নাতি হুর। জান্নাতি হুরে, জান্নাতি হুরির বর্ণনা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আল্লাহ তাআলা যে জান্নাতি হুরগুলোর ব্যবস্থা করে রেখেছেন, আপনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, ওই জান্নাতি হুরদের গায়ের দিকে যদি একটু খেয়াল করেন, আপনি উপর থেকে, চামড়ার উপর থেকে দেখতে পাইবেন তলা দিয়ে যে রক্তগুলো চলাচল করতেছে, শিরা রয়েছে, সবগুলো ওই জান্নাতি হুরের ভিতরে দেখা যাইবে। তারা যদি শাড়ির 18টা আসল যদি এইভাবে নাড়ায়, 70টা করে ঘেরানের ব্যবস্থা আল্লাহ করে দেবে। দুনিয়াতে যেসব যুবক ভাইরা রয়েছে, একটা মেয়ের জন্য মাথা নষ্ট হয়ে যায়, একটা মেয়ের জন্য তুমি নিজের গলায় ফাঁসি দিয়ে মরে যাও, কথা বলুন। অথচ তুমি যদি ওই জান্নাতি হুরের কামনা বাসনা করতে, তাহলে আল্লাহ সত্যি তোমাকে জান্নাতের ভিতরে হুরের ব্যবস্থা করে দিতে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো।
আল্লাহু তাআলা বলেছেন, ওই যে জান্নাতি হুর আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি, এই হুর কিন্তু দুনিয়ার কোনো মহিলাদের মতো নয়। আপনার আমার বাড়িতে মহিলা রয়েছে, স্ত্রী রয়েছে, তারা কতটা ফরজ কাজ করতে পারতেছে আপনি আমি জানি না, অথচ নামাজ পড়তে আসতেছি, এটা ফরজ কিনা বলেন? নামাজ পড়া গে সুন্নাত। আবার মহিলাদের যে ঘরের ভিতরে পর্দা করা, ওটাও কি, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলতে হবে, ফরজ। তাহলে গভীরভাবে খেয়াল করি, আপনি আমি নামাজ পড়া ফরজ, নামাজ পড়লাম, আর আপনার আমার স্ত্রী কি করলো? সে রাস্তা দিয়ে ঘুরে বেড়ালো, মাথার চুল খুলে নিজের চেহারা দেখিয়ে, নিজের সুন্দর শরীর দেখিয়ে রাস্তা দিয়ে ঘুরলো। বলেন তো ওই স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি থাকবে? কথা বলো। স্ত্রীদেরকে 6টি কারণে জাহান্নামে যেতে হবে। কয়টি কারণে? আমি আজকে আপনাদের সামনে 6টি কারণ বলে নামাজ শুরু করব। আমাদের যাদের স্ত্রী রয়েছে, দুনিয়াতে বেঁচে রয়েছে, আমরা স্ত্রীদেরকে বাড়ি গিয়ে ওই 6টি কাজের কথা বলবো, যে দেখো এই 6টি কাজ তোমরা করো না, করলে কিন্তু জাহান্নামের ভিতরে যাবে। আর বলবো এই 6টি কাজ বাদ দিয়ে তোমরা ভালো কাজ করবে, তাহলে তোমরা জান্নাতে যাবে, এবং তোমার কারণে হয়তো আল্লাহ আমাকে ওই দিন জান্নাতে নিয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, প্রথম নাম্বার হলো ওই স্ত্রীর মাথায় চুল খোলা থাকে। সমাজে দেখবেন ঘরের ভিতরে চুলগুলো ওড়না দিয়ে আটকানো থাকে, আর ওই মহিলা যখন বাইরে আসে কয় যে বাহিরে সুন্দর সুন্দর পুরুষ রয়েছে, আমি চুলগুলো বাহির করে দিয়ে ঘুরি। আছে কিনা সমাজে? বলেন, চুলগুলো বাহির করে দিয়ে ঘরে, নিজের স্বামীকে ভালো লাগে না, অথচ হাদিসে বলা হয়েছে আপনি ঘরের ভিতরে আপনার চুলকে এত সুন্দরভাবে আপনি সাজাবেন যে সাজানো দেখে আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আর হাদিসে বলা হয়েছে কোনো স্বামী যদি কোনো স্ত্রীর মাথায় একবার হাত দিয়ে টাচ করে, তাহলে বলা হয়েছে মাথায় যতগুলো চুল রয়েছে ততগুলো চুলের সব ওই স্বামী এবং স্ত্রীর আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। এটা হলো ভালো কাজের ব্যাপার। আপনার আমার স্ত্রী যারা বেপরোয়া স্ত্রী, বেপর্দা স্ত্রী, যারা বাহিরে চুল খুলে দিয়ে ঘোরে, তাদের খারাপ উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর পরপরই কবরের ভিতরে ওই নারীর জন্য, বেপর্দা নারীর জন্য, চুল খুলে থাকা নারীর জন্য মাথার প্রত্যেকটা চুল বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। যে সাপ কি করবে? কবরে আপনারও কামড়াবে, আবার তার স্ত্রীও দেবে। কিসের জন্য? আপনি তার স্বামী, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনি রাস্তা দিয়ে দেখছেন আপনার স্ত্রী মাথা চুল খুলে ঘুরতেছে, ফ্যাশন দিচ্ছে, অন্য মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য কাজ করতেছে। আপনি তার স্বামী হয়ে কিছু বললেন না, ওই আযাব আপনাকেও ভোগ করতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, দ্বিতীয় পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই, স্বামীকে যে মহিলা সম্মান করে না, গভীর কথা, প্রথম নাম্বার হলো যে স্ত্রী চুল খুলে রাস্তা দিয়ে ঘোরে, আর দ্বিতীয় নাম্বার হলো যে স্ত্রী স্বামীকে সম্মান করে না। সমাজে আছে কিনা? আপনার স্বামী সকালে কাজের জন্য বের হয়, রাত্রে আসে, সারাদিন কষ্ট করতে করতে মাথার ঘাম পায়ে ফেলিয়ে রক্তকে পানি করে বছরকে বছর প্রবাসে কাটায়। কিসের জন্য? তার স্ত্রীটাকে ভালো থাকার জন্য, তার ছেলে মেয়েকে ভালো থাকার জন্য, পরিবারটাকে ভালো থাকার জন্য। আর আপনি স্ত্রী কি করতেছেন? ঘরে পড়ে পরকীয়ার সঙ্গে জড়িত, আপনি অন্য ছেলেদের সঙ্গে জড়িত। আল্লাহু তাআলা বলেছেন যে মহিলা স্বামীকে সম্মান করে না, ওই মহিলা কিয়ামতের দিন কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
আর যে মহিলা স্বামীকে সম্মান করে ওই মহিলা সহ ওই স্বামীকে জান্নাতের ভিতরে সম্মান দান করবেন কে? তাহলে পয়েন্টগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার, যে মহিলা মাথার চুল খুলে রাখে, মাথার চুল কি করে? খুলে রাখে। আর 2 নাম্বার, যে মহিলা স্বামীকে সম্মান করে না। যদি কোনো মহিলা চুল খুলে থাকে, আজকে জুমার পরে গিয়ে নিজের স্ত্রীকে বলতে পারবেন তো সবাই? যে মহিলা তার স্বামীকে মানে না, বাড়িতে গিয়ে সুন্দরভাবে বুঝাই বলবেন যে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আজকে শুনেছি, দেখো খেয়াল করো, এতদিন যা করেছো এইবার ঠিক হয়ে যাও, না হলে কিন্তু কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমাকেও জাহান্নামে যেতে হবে এবং কিন্তু আমাকেও জাহান্নামে যেতে হবে। আপনার আমার স্ত্রী যদি জ্ঞানী হয়, আপনার আমার স্ত্রীর দিল যদি নরম হয়, অবশ্যই আপনার আমার কথাগুলো মানবে। আর যে মহিলা খারাপ, সে কখনো মানবে? তার জন্য আযাবের ব্যবস্থা করবেন কে? 3 নাম্বার পয়েন্ট খেয়াল করেন, স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে হাসি তামাশায় লিপ্ত থাকে। সমাজে এরকম নারী আছে কিনা? স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে হাসি তামাশায় থাকে। আপনার স্বামী কি করে? সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় বাড়িতে যায়, যাওয়া মাত্রই দেখে স্ত্রীর মুখ হাড়ির পাশার মতো কালো হয়ে গেছে। কথা বলো, কালো হয়ে গিয়েছে। এরকম স্ত্রী আছে কিনা বলে? অথচ দেখেন আপনার আমার বাড়িতে আপনার আমার বন্ধু আসলে ওই স্ত্রীর মুখে এত সুন্দর হাসি থাকে, অবাক হয়ে যেতে হয়। দেবরের সামনে খুব সুন্দর হাসি দেয়, অথচ স্বামী সামনে আসলে মুখটা হাড়ির কালোর মতো হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এই সকল নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে কঠিন আযাবের ভিতরে, কঠিন আগুনের ভিতরে গ্রেফতার করব। আল্লাহ তাআলা যদি হায়াতে তৈয়বা সামনের সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রাখে, অবশ্যই পরের আরো 2টা পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে দেব। 1 নাম্বার হলো যে মহিলা চুল খুলে ঘোরে। 2 নাম্বার, যে মহিলা স্বামীকে সম্মান করে না। 3 নাম্বার, স্বামীকে বাদ দিয়ে অন্য মানুষের সাথে হাসি তামাশায় লিপ্ত থাকে। ইনশাআল্লাহ আমরা বাড়িতে গিয়ে আমাদের যাদের স্ত্রীরা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে আজকে থেকে নিষিদ্ধ করব এবং ভালো কাজের জন্য আমরা উপদেশ দেব। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা সকলেই চাই আমাদের পরিবার সহ নিয়ে আমরা জান্নাতে থাকতে। আমরা কেউ চাই না আমরা জাহান্নামে থাকবো। কেউ কি চায়? আল্লাহ তাআলা আপনার আমাকে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর ইবাদত করে জান্নাতে মানুষ হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।